আসসালামু আলাইকুম। বাড়িতে কিভাবে খুব সহজেই তরল দুধ থেকে খাঁটি ঘি তৈরি করবেন সেই প্রসেসটি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। তা আমি খাঁটি দুধ, ফ্যাটসহ দুধ আমি নিয়েছি 5 কেজি। এটা আমি জাল করে 2.5 কেজিতে উপনীত করব, ঘন করে নিব। তা আমার দুধটা জাল হয়ে গিয়েছে। আমি দুধটা ঠান্ডা করে এরকম একটা পলিতে ভাগ করে করে নিয়ে নিচ্ছি। তা আমি 5-6টা ভাগ করব। দেখুন আমি এরকম ছোট ছোট মোটা টাইপের পলিতে নিয়ে নিয়ে বেঁধে নিচ্ছি। এটা আমি ডিপ ফ্রিজে রাখবো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না এই দুধটা তরল থেকে বরফও হবে না, আবার একটা দানাদার ভাব চলে আসবে। ওই পর্যায় পর্যন্ত আমি এটা ডিপ ফ্রিজে রাখবো। তা আমি এভাবে সবগুলি পলি রেডি করে নিয়েছি। এবার আমি এটা ডিপ ফ্রিজে রেখে দিব। তা আমাদের দুধগুলো রেডি হয়ে গিয়েছে, দানাদার ভাব চলে এসেছে। এখন আমি এটাকে একটা ব্লেন্ডার জারে নিয়ে এটাকে ব্লেন্ড করব। দেখুন আমার এই পর্যায়ে এসে আমি একটা বাটার থেকে অল্প কিছু কেটে দিয়ে দেব। এটা আড়ং বাটার। তা আমি অল্প কিছু কেটে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধগুলোর মধ্যে। এবার আমি এটাকে ব্লেন্ড করে নেব। তো বাটারটা দিলে আমার এখান থেকে মানে ভালোভাবে সুন্দরভাবে সম্পূর্ণ ইয়াটা চলে আসবে, ঘিটা। তো দেখুন আমার এটা আলাদা হতে শুরু করেছে। এর মধ্যে আমি একটু ঠান্ডা পানি দিয়ে আবার ব্লেন্ড করে নিয়েছি। প্রায় 2-3 মিনিটের মতো করে ব্লেন্ড করেছি প্রতিবার। দেখুন আমার এটা বাটার আলাদা হয়ে গিয়েছে। দেখুন দুধ আর বাটারটা কি সুন্দর আলাদা হয়েছে। তো আমি এইভাবে প্রতিটা যেই পলি ব্যাগ করে রেখেছিলাম প্রতিটাই আমি এইভাবে করে নিব। সবগুলি আমার হয়ে গিয়েছে, আমি এইভাবে সবগুলি করে নিয়েছি। তো আমার দেখুন কি সুন্দর কালার হয়েছে এবং বাটারগুলো আলাদা হয়েছে। আমি এটাকে ঠান্ডা পানিতে ঢেলে নিব। তো আমি একটা কথা বলতে ভুলে গিয়েছি, প্রতিবার ব্লেন্ড করার সময় আপনি কিছুটা বরফ ঠান্ডা পানি অ্যাড করে নেবেন, তাহলে বাটারটা আলাদা হতে সুবিধা হয়। তা আমার এইভাবে সম্পূর্ণ দুধ আমি করে নিয়েছি। আমাদের দেখুন কতটা বাটার হয়েছে। আমি এবার এটাকে চিপে চিপে অন্য একটা বাটিতে তুলে নিচ্ছি, ঠান্ডা পানিতে দিব। ওই বাটিতে আমি বরফ ঠান্ডা পানি রেখেছি, বরফ ঠান্ডা পানিতে আমি তুলে নিব। এভাবে সম্পূর্ণ বাটার আমি 2-3 বার ঠান্ডা পানিতে ধুয়ে নিব, যাতে ফ্রেশ একটা বাটার পাওয়া যায়, যাতে কোনো দুধ বা গন্ধ লেগে না থাকে। তো প্রসেসটা খুবই ধৈর্য সহকারে করতে হবে, কারণ এটা আসলে সময় সাপেক্ষ ব্যাপার। তো এইভাবে যদি কেউ মানে বাটার খেতে চান তাহলে খেতে পারেন। আচ্ছা, আমি ওই বাকি যে দুধটা ব্লেন্ডার জারে ছিল বাটার আলাদা করার পরে, এটা কিন্তু ফেলে দেওয়ার জিনিস না। এটার সাথে চিনি মিশিয়ে আমি মাঠা করে বাচ্চাদের খেতে দিয়েছিলাম, ওরা খুব পছন্দ করেছে। তো যাই হোক, আমি সম্পূর্ণ বাটারগুলি আলাদা করে ফেলেছি। এখন এটা আমি একটা কড়াইতে জাল করে নিব। যদি কেউ বাটার খেতে চান তাহলে এটা আপনারা একটা বক্সে করে ফ্রিজে রাখবেন, তাহলে ওটা বাটার হয়ে যাবে। আর আমি যেহেতু ঘি বানাবো এই জন্য আমি কড়াইতে নিয়ে মিডিয়াম হিটে এটাকে জাল করে নিচ্ছি। জাল করলেই আমাদের ঘি হয়ে যাবে। তো আমি আস্তে আস্তে দেখুন অনেকটা সময় নিয়ে জাল করে নিয়েছি। এটাতে আমার সময় লেগেছিল প্রায় 10 থেকে 15 মিনিট। তো আমি এটা জাল করে নেওয়ার পরে আমার দেখুন কত সুন্দর ঘি তৈরি হয়ে গিয়েছে। আমাদের ঘি রেডি হয়ে গিয়েছে। এবার আমি এটাকে ঠান্ডা করে ফিরে আসছি। এখানে আমাদের ঘি রেডি হয়ে গিয়েছে। ঠান্ডা হওয়ার পরে ঘিটা এরকম হয়েছে। তো
তো এটা খুবই সুস্বাদু এবং খুব সুন্দর ফ্লেভার এর মধ্যে থাকে। তো ঘি কিন্তু খাওয়া খুবই উপকারী। তো আমি বাচ্চাদেরকে পরোটার সাথে এইভাবে ঘি সবসময় দিয়ে থাকি। ভালো লাগলে আপনারা বাসায় ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।